নমস্কার বন্ধুরা, আমি বিয়েবাড়ি চতুর্দশতম ব্লগ এবং অন্তিম পর্ব নিয়ে চলে এলাম আজকে বৌভাতের পরের দিন। দেখুন প্রচুর গিফট পেয়েছে, সেইগুলোই দেখা হচ্ছে, খোলা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় আমরা দিদি বাড়িতেই ছিলাম, এই সব গিফটগুলো দেখা সাক্ষাৎ হলো। গিফটের সঙ্গে প্রচুর গিফট, সেগুলো দেখলাম, খুললাম। তো পরের দিন আমরা এবার বাড়ি ফেরার পালা, তাই আমরা সকালবেলাতে মোটামুটি ওই 8:30 পৌনে 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। দিদির গাড়িতেই আমরা গেছিলাম, দিদি পাঠিয়ে দিয়েছিল, আবার দিদি আমাদেরকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিল। তো সেই গাড়ি করে আমরা আসছি। এখানে দেখুন বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তা, তার মধ্যে এই যে কালীবাড়ি একটা, এইখানে খুব সুন্দর কালীবাড়িটা, একদিকে শিব একদিকে রাধাকৃষ্ণের মূর্তি। তো এখানে ভালো লাগে, খুব পুজো হয়, খুব ভালো লাগে, রাসমেলা হয়। তো দেখুন আমি এবার একটু রাস্তায় আস্তে আস্তে আপনাদের সঙ্গে একটু গল্প করি। এটা পুরোটাই বলতে গেলে রাস্তায় পর্ব। তো এখানে দেখুন দুই ধারে গাছপালা, গাড়ি চলছে। আর এই বাড়ি দুটোতে দেখুন কি সুন্দর বেগুনভলিয়া ফুল ফুটে আছে, মানে কাগজ ফুল, সেটা একটু তুললাম, ভালো লাগছিল, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি খুব স্পিডে, আর নানান রকম গল্পগুজব করতে করতেই আসছি। তো তাই বলছি যে কত তাড়াতাড়ি যেন চলে এলাম। আর বিয়েবাড়িতে এত মজা করেছি, আনন্দ করেছি, খুব মন খারাপও করছিল। আজকের ওয়েদারটা খুব মানে ভালোই ছিল, খুব বেশি রোদ ছিল না, আর সকালের দিকে আর হালকা হালকা রোদ, আর বেশ একটা সুন্দর হাওয়া, ফুরফুরে হাওয়া। দেখুন ছোট্ট গাছে কত পলাশ ফুল ফুটেছে। তো এবার আমরা এখানে নেমেছি, এখানে একটা তেমাথার মোড়, এখানে আমরা নেমেছি একটু টিফিন করব। আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, তো এবার একটু টিফিন করব, সেই জন্য আমরা একটা দোকানে ঢুকলাম, ছোট দোকান। এখানে বড় হোটেল বা রেস্টুরেন্ট কিছু নেই। এখানে গপুকে একটু মিষ্টি খাওয়ালাম, গপুকেও খেতে দিতে হবে, আর আমরা একটু লুচি তরকারি খেলাম, একটু সিঙ্গারা চপ এসব খেলাম। তারপরে খেয়ে বেরিয়ে দেখছি ট্রেন যাচ্ছে, এখানে ট্রেন লাইন আছে, রাস্তা আর ট্রেন লাইন দুটো পাশাপাশি। তো সেই ট্রেন যাচ্ছিল বলে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠবো খাওয়া দাওয়া করে। তো এবার দেখুন আবার আমরা গাড়িতে চেপে গেছি, আর এই দেখুন পলাশ ফুল ফুটে আছে কত, রাস্তার দুই ধারে এত পলাশ ফুল ফুটেছে, মানে ছোট ছোট গাছে, এত ভালো লাগছিল, তাই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য আমি তুলেছি। কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি আমি জানি না, আর আপনাদের কতটা ভালো লাগবে সেটাও আমি জানি না। তো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অন্তিম পর্ব আপনাদের। এর আগে নিশ্চয়ই বিয়েবাড়ির সমস্ত পর্বগুলো আপনারা দেখেছেন, প্রথম থেকে ত্রয়োদশ পর্ব পর্যন্ত আপনারা অনেকেই দেখেছেন। তো এটাও আশা করি দেখবেন, ভালো লাগবে। মানে বিয়েবাড়ির আনন্দ কাটিয়ে আমরা বাড়ি ফিরছি, আর দেখুন সকালবেলায় দুই ধারে কত পলাশ ফুল। আমরা অজয় নদী ব্রিজের ওপর উঠে গেছি, তো এই ব্রিজ পেরিয়ে এলাম। তো দেখুন তাই ছেলে এখানে বলছে যে এত তাড়াতাড়ি চলে এলো, আমাকে রাগাচ্ছে, বলছে যে যাওয়ার সময় কত দেরি হয় বাপের বাড়ি যেতে, আর শ্বশুরবাড়ি আসতে সত্যি কথা গাড়িতে চাপতে না চাপতেই যেন নেমে পড়ি আমরা। এটাই সবচেয়ে বিশাল একটা মানে দুঃখের বিষয়। যখন বাপের বাড়ি যাই তখন মনে হয় যে গাড়ি আর চলছে না, যতই স্পিডে যায়, সে ট্রেনেই যায়, বাসেই যায়, আর যাতেই যায় না কেন, মনে হয় বাড়ি পৌঁছাতে কত সময় লাগছে, গাড়ি যেন আর চলে না। আর যখন শ্বশুরবাড়ি আসি তখন মনে হয় গাড়িতে চাপলাম আর নামলাম। এটা অনেকের কাছেই শুনেছি, অনেকেই বলে থাকে। মানে আমি একবার বিয়ের পরে ওরকম প্রথম যখন ট্রেনে আসা যাওয়া করতাম, তখন স্টেশনে দাঁড়িয়ে আছি, ওখানে 2-4জন ভদ্রমহিলা বসে আছে, তারাও সেই একই কথা বলছে, আর আমরা হেসে ফেলেছি। তারাও বলছে যে বাপের বাড়ি যখন যায় তখন আর ট্রেন যেন চলেই না, ট্রেন আসতেই চায় না। আর দেখুন শ্বশুরবাড়ি যাব তখন যেন ট্রেন হুস করে চলে আসে, আর সঙ্গে সঙ্গেই যেন ট্রেন পৌঁছে যায় একবারে, মানে বাড়ির কাছে। তাই সেটা সব মেয়েদের কাছেই একই ব্যাপার, শুধু আমি বলে না। তো এটা একটা মজার ব্যাপার, বেশ ভালোই লাগে, আনন্দ হয়। আর ছেলে আমাকে সারা রাস্তায় খ্যাপাচ্ছে, দেখো কত তাড়াতাড়ি চলে এলাম, কত তাড়াতাড়ি চলে এলাম। দেখুন এদিকেও কত পলাশ ফুল, আর মানে জঙ্গল হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তবে মানে খুব পরিষ্কার যে ছবি তোলা গেছে তা নয়, গাড়িতে তুলছি, বুঝতে পারছেন, চলন্ত গাড়ি থেকে তুলছি। আর বাইরেটা রোদ,
সেই জন্য মানে ছবিগুলো একটু ঝাপসা ঝাপসাও হয়তো মনে হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছিল আমাদের মানে ক্যামেরা ছাড়া খালি চোখে খুবই ভালো লাগছিল। তো এবার আমরা দেখুন অনেকখানায় চলে এসেছি, অর্ধেক রাস্তা প্রায় চলেই এসেছি, এখানে চলে এলাম। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, পছন্দ হলে অবশ্যই লাইক করে জানাবেন। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লেগেছে আজকের এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন। এই ব্রিজটা জানেন নতুন হয়েছে, এর আগে মানে ওভারব্রিজ হয়েছে, ট্রেনের রাস্তা ছিল, তার ওপর দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হতো। তো সেখানে একটা মানে ছোট ব্রিজ ছিল, মানে এত খারাপ কি বলবো, ওর ওপরে চাপলেই ভয় লাগতো, মনে হয় এই রে ভেঙে পড়ে না যায়। বহু বছর ধরে ওরকম ছিল, দিয়ে এত বছর পরে ব্রিজটা বানিয়েছে, আর বেশ মানে ভালোই, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে যেতে ওপর দিয়ে। মানে তৈরি হওয়ার পরে আমি এই প্রথম গেলাম। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। অনেক দিন বিয়েবাড়িতে থাকলাম, বেশ মজা করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। এই দেখুন এখানে প্রচুর গাছ, প্রচুর ফুল ফুটে আছে, কিন্তু মানে ছবিগুলো ভালো তোলা যাচ্ছে না, গাড়ি যাচ্ছে, আর এই যে হাইওয়েতে রয়েছে কি বলে এই পিলারগুলোর জন্য এগুলো তো মানে ভালো করে তোলা যাচ্ছে না গাড়ি থেকে, মানে একটু অস্পষ্ট লাগছে আর কি, অল্প অল্প অর্ধেক অর্ধেক উঠেছে। তো আসার সময় খুব মন খারাপ করছিল, অনেক দিন ছিলাম দাদার বাড়িতে, দিদির কাছে, মজা করলাম, আর খুবই মজা হয়েছে। আপনারা তো দেখলেনই, ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা আমরা আনন্দ করেছি, মজা করেছি, কতটা ভালো লেগেছে আমাদের, সেটা তো দেখলেই বুঝতে পারবেন। তো সেই জন্যে আসার সময় বেশ মন খারাপ করছিল, আমাদের তিনজনেরও মন খারাপ করছে, ওদেরও মন খারাপ করছে, দিদিরও মন খারাপ করছিল খুব। তাই বলছে আবার কবে আসবি, বললাম দাঁড়া, সময় হলে ঠিক চলে আসবো। তো সেই কি বলবো, আসতে তো হবে, ওখানে থাকলে তো আর চলবে না বলুন, নিজের সংসার, নিজের বাড়ি, ছেলের পড়াশোনা সবই আছে, সেই জন্যে ফিরে তো আসতেই হবে। অনেক দিন পর আমরা অনেক দিন ওখানে থাকলাম। তো দেখুন আমরা আসানসোল ঢুকে গেছি, আর বেশিক্ষণ নেই, একটু পরেই আমরা আবার পৌঁছে যাব। তো পুরো ব্লগটা তো আর তুলতে পারছি না 3 ঘন্টা ধরে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা পুরো ব্লগ হয়, তাহলে সেটা তো আর তোলা সম্ভব নয়। তো আমরা কাছাকাছি চলে এসেছি বাড়ির। এখানে বসে মজা করছি, যে ছেলে বলছে এই রে মা চলে এলে এত তাড়াতাড়ি। এই দেখুন এইটা দুর্গা মন্দির, খুব সুন্দর দুর্গা মন্দিরটা, আমাদের বাড়ি থেকে মিনিট 10-এর রাস্তা, তার মানে পৌঁছেই গেছি। ধরুন এই যে বাড়ি পৌঁছে গেছি, আমরা নেমে গেছি। তো এখানে এই যে জিনিসপত্রগুলো সব নামানো হচ্ছে, এই একদম বাড়ির দরজায় আমার মানে গাড়ি ঢোকে না, একটু 2-3টে বাড়ি আগে আমাদের নামতে হয়। তো সেই জন্য ওখানে নেমেছি, এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তাহলে বন্ধুরা আজকে এই ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে ঢুকছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। টাটা, বাই বাই।